বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা তোমাদের দূরত্ব ও উচ্চতা অধ্যায় সাধারণ গণিত বইয়ের 10, 11, 12 এবং যতগুলো অঙ্ক সমাধান করা যায় করব। তাহলে চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নে বলা আছে যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতির কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। তোমাদেরকে এই অঙ্কগুলো করার জন্য আগে যে জিনিসটি বুঝতে হবে সেটি হলো উন্নতি কোণ আর অবনতি কোণ। আমাদের এখানে একটি চিত্র আঁকতেছি, দেখো। উন্নতি মানে কি বুঝি? উন্নতি মানে বুঝি হলো উপরের দিকে, এটা মনে রাখবো। উন্নতি মানে উপরের দিকে, উপরের কোনো বিন্দুর সাথে ভূমির যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় হলো উন্নতি কোণ। উন্নতি কোণ। আর অবনতি কোণ মানে কি? অবনতি কোণ মানে যেটা নিচের কোনো বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এটা হলো অবনতি কোণ। আশা করি বুঝতে পারছো। এবার ম্যাথগুলো সলভ করা যাক। 10 নম্বর ম্যাথে বলা আছে একটি মিনারের পাদদেশে কিছু দূরে একই স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। অর্থাৎ পাদদেশ বলতে বোঝায় নিচের বিন্দু, অর্থাৎ ভূমি বিন্দু। শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে ভূমির উপরে বিন্দুর সাথে যে কোণ, এটা যদি উপরে বিন্দু হয় এখানে হচ্ছে কোণ। কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। 30 ডিগ্রি কোণের মান দেওয়া আছে এবং বলা আছে মিনারটির উচ্চতা 26 মিটার, অর্থাৎ হাইট 26 মিটার বলা আছে। এটাকে যদি এ, এটাকে বি এবং এটাকে যদি সি ধরি, তাহলে আমরা এবার সলভ করি। আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত, অর্থাৎ বিসি এর দূরত্ব নির্ণয় করতে বলছে। ধরে নিই বিসি ইকুয়াল টু এক্স, তাহলে বিসি এর দূরত্ব নির্ণয় করি। এখানে আমরা ব্যবহার করব টেনের সূত্র। কেন? টেন ইকুয়াল টু টেন 30 ডিগ্রি ইকুয়াল টু টেরা লম্ব। লম্ব মানে কি? এসি। ভূত মানে কি? বিসি। যেহেতু ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তো সেক্ষেত্রে আমাদেরকে টেন থিটার সূত্রটি ব্যবহার করতে হবে এখানে। বা টেন 30 ডিগ্রি মান কত? টেন 30 ডিগ্রি মান হলো 1/√3 ইকুয়াল টু এসি। এসি এর মান 26। বিসি, বিসি এর মান কত? বিসি কে এক্স ধরে নিছি, ভূমি। বা এক্স ইকুয়াল টু, এখানে এক্স আর 26√3, অতএব এক্স ইকুয়াল টু 26√3। এটাই হলো 10 নম্বরের অ্যান্সার। এবার 11 নম্বরটি সমাধান করা যাক। 11 নম্বর প্রশ্নে বলা আছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ আগের মতোই অঙ্কটি অনেকটা। এখানে কোণের মান দেওয়া আছে। এখানে বলা আছে যে উন্নতি কোণ, অর্থাৎ ভূমির উপরে বিন্দুর সাথে যে কোণ, অর্থাৎ এই কোণটা হলো উন্নতি কোণ। এখানে উন্নতি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি এবং এটাও একটা গাছ ধরে নিই। এবং পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলে, অর্থাৎ এটা হচ্ছে 20 মিটার। গাছের উন্নতি কোণ, গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে এবার, অর্থাৎ লম্ব মানে এইচ। এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরি। এক্ষেত্রে আমরা টেন থিটা সূত্রটি ব্যবহার করব। টেন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে এইচ। এইচ বলতে গাছটির উচ্চতা নির্ণয় করার যে দৈর্ঘ্যটি সেটি বোঝানো হয়েছে। এবং বিসি, বিসি এর মান যদি ডাইরেক্ট বসাই দিই, এখানে 20 বসাই দিলাম। টেন 60 ডিগ্রি মান কত? টেন 60 ডিগ্রি মান হলো √3 শুধু, তাহলে √3। টেন 60 √3, এখানে এইচ আর এখানে হলো 20, তাহলে এইচ ইকুয়াল টু কত আসে? এইচ ইকুয়াল টু 20√3, অর্থাৎ গাছের উচ্চতাটি হলো 20√3। এটা অ্যান্সার। এবার 12 নম্বরটি সমাধান করা যাক। 12 নম্বর প্রশ্নে বলা আছে 18 মিটার দৈর্ঘ্য একই 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদেরকে এইচ এর মান নির্ণয় করতে বলা হয়েছে।
তাহলে চলো নির্ণয় করি। সব অঙ্কগুলো একই, চেষ্টা করলে তোমরাই করতে পারবে। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে বারবার বলবে। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা আছে 18 মিটার দৈর্ঘ্য, 18 মিটার দৈর্ঘ্য একটি মই। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, মই কখনো কিন্তু সোজা বরাবর থাকে না। মই একটা দেওয়ালের সাথে ঠেস দেওয়া, অর্থাৎ দেওয়ালের সাথে হেলান দেওয়া অবস্থায় থাকে। অর্থাৎ এটা যদি মই হেলান দেওয়া অবস্থায় আছে, এটা হলো দেওয়াল। মইটির দৈর্ঘ্য 18 মিটার, অর্থাৎ এটা হলো মই, এটার দৈর্ঘ্য 18। মইটির দৈর্ঘ্য 18 মিটার, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ, অর্থাৎ এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেওয়ালের সাথে ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এটা হলো দেওয়ালের উচ্চতা, এটা মই, এটা দেওয়াল, এবং এটা দেওয়ালের উচ্চতা, এটা হলো ভূমি। তাহলে আমাদেরকে এখন দেওয়ালের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করব, এখানে সাইনের সূত্র ব্যবহার হবে। সাইন 45 ডিগ্রি, সাগরের লম্ব অনেক, লম্ব বলতে এইচ এবং 18, বা সাইন 45 ডিগ্রি মান কত? সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2 ইকুয়াল টু এইচ ভাগ 18, বা এখানে যদি এইচ এখানে আসে 18/√2, অতএব এইচ ইকুয়াল টু 9√2। এটাই হলো দেওয়ালটির উচ্চতা। আশা করি বুঝতে পারছো। এবার 13 নম্বরটি সমাধান করা যাক। 13 নম্বর প্রশ্নে বলা আছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলে একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। এখানে অবনতি কোণ বলা আছে। অবনতি কোণ বলতে কি বোঝানো হয়েছে তোমাদেরকে বুঝাই দিই। এখানে চিত্রটি যেটা হবে সেটা হলো একটি ঘরের ছাদ। এটা হলো ঘরের ছাদ, কোনো বিন্দু, ওই ছাদের কোনো বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলে একটি বিন্দুর অবনতি কোণ হলো 30 ডিগ্রি, অর্থাৎ অবনতি কোণ হলো এটা 30 ডিগ্রি। এখন আমরা এটাকে জেড আকৃতিতে যদি ব্যবহার করে লিখি তাহলে আসে হলো এরকম। তাহলে এখানে আসে হলো তোমার 20 মিটার দূরের ভূতলে 20 মিটার, এটা হলো 20 মিটার হবে, এটা হবে 20 মিটার। যেহেতু এটা জেড আকৃতির, তাই এটা এখানে 30 ডিগ্রি হলে এখানেও হবে হলো 30 ডিগ্রি। অতিভুজের মান 20। তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরি। 13 নম্বর প্রশ্নে নিতে বলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। ঘরটির উচ্চতা যদি এইচ হয় তাহলে আমরা কি লিখতে পারি? সূত্র লিখতে পারি সাইন 30 ডিগ্রি সাগরের লম্ব অনেক, এইচ, আর এখানে ডাইরেক্ট মান বসা দিলাম 20। এটা হলো অতিভুজ এবি। তাহলে এইচ এর মান কত? আচ্ছা দাঁড়াও, আগে সাইন 30 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি মান হলো হাফ ইকুয়াল টু এইচ 20, অতএব এইচ ইকুয়াল টু 20/2 ইকুয়াল টু 10 মিটার। এটাই হলো অ্যান্সার। আশা করি ক্লাসটি অনেক ভালো লেগেছে। তোমাদের কোনো অঙ্কে যদি সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাও, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।